আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, কি করে? বিড়ি খায়, গুল খায়, জর্দা খায়। যখন কোন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, তখন তার 40 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করে, তার 40 দিনের ইবাদত কবুল হয় না। তার 40 দিনের মধ্যে যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু যদি 40 দিনের মধ্যে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন যে যদি কোনো ব্যক্তি, ওই ব্যক্তি যদি আবার নেশাদার দ্রব্য পান করে, তার 40 দিনের ইবাদত কবুল হয় না। যদি সেই ইবাদত অবস্থায়, যদি নেশাদার দ্রব্য পান করার পর তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, লোকটি যদি তৃতীয় বারও নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হয় না। যদি ইবাদত কবুল হয় না, তওবা ছাড়া যদি মারা যায়, তাহলে লোকটি জাহান্নামে যাবে। আর যদি তওবা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার বলছেন যে লোকটি যদি আবার নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে এই ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নাম, হিসাব নিকাশের পরে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই ব্যক্তিকে জাহান্নামের ভিতর তিনাতে খাবাল নামে এক প্রকার খাদ্য খাওয়ানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাতে খাবার এইটা আবার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা বসবাস করবে, জাহান্নামের আগুন দ্বারা তার শরীর যখন ঝলসে যাবে, এই ঝলসে যাওয়ার পর যে রক্ত এবং পুজ বের হবে, এই রক্ত এবং পুজ মিশ্রণ করে যে খাবার তৈরি হবে, এইটার নাম হচ্ছে তিনাতে খাবাল। এখন আপনি ভাবেন, আপনি নেশাদার দ্রব্য পান করবেন কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি বলেন যে আমি দিনের ভিতরে একটা সিগারেট খাই, কই আমার তো তাল মাতাল আমার সৃষ্টি হয় না। আপনি বলেন যে আমি পানের সঙ্গে সামান্যটুকু জর্দা খাই, কই আমার তো মস্তিষ্ক বিকৃতি হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বা আকসারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে ব্যক্তি যেই জিনিসের বেশি খাওয়া, যেই জিনিসের বেশি খেলে নেশা হয়, তার অল্প পরিমাণও হারাম। বুঝতে পারলেন? যেই জিনিসের বেশি খেলে নেশা হয়, তার অল্প পরিমাণও হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইজন ব্যক্তি আমার নিকটে আসলো, দুই পাশে ধরে আমাকে নিয়ে যাচ্ছে, আমি চলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন যাইতেছিলাম, যাইতে যাইতে দেখলাম বিরাট বড় একটা মাঠ। মাঠের মধ্যে একজন ব্যক্তি বসে আছেন, আর একজন ব্যক্তি তার পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পিছনে দাঁড়িয়ে আছেন, এই ব্যক্তির হাতে একটা আগুনের কাঁচি দ্বারা বসে থাকা ব্যক্তির এক পার্শ্ব গাল চিরা হচ্ছে। চিরতে যখন ডান পাশে, চিরতে যখন বাম পাশে যায়, আবার ডান পাশ ভালো হয়। আবার যখন বাম পাশে চিরতে ডান পাশে আসে, তখন আবার বাম পাশ ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, মান হাউলাই, এরা আবার কারা? লোক দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সামনের দিকে অগ্রসর হলাম। হইতে হইতে দেখলাম বিরাট বড় একটা মাঠ। মাঠের মধ্যে বিরাট বড় দেহ সম্পূর্ণ কিছু মানুষ, সেখানে মহিলা এবং পুরুষ। কিন্তু তাদের এত দুর্গন্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে হচ্ছে তারা গ্রামের টয়লেট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে হচ্ছে তারা শহরের টয়লেট। তার মানে টয়লেট যখন বেশি দিন অপরিষ্কার থাকে, তখন তাদের ভিতরে একটা গন্ধ হয় কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেহ দেখে, তাদের গন্ধ শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তিকে বললেন, মান হাউলাই, এরা আবার কারা? তখন লোক দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হইতেছেন। হইতে হইতে দেখলেন যে একটা চুলা, একটা গর্ত, আগুনের গর্ত,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগুনের গর্তের মধ্যে আগুন দাও দাও করে প্রজ্বলিত হচ্ছিল। যখন আগুন উপর দিকে ওঠে, তখন আগুনের সঙ্গে কিছু পুরুষ এবং নারীরা উলঙ্গ অবস্থায় উপর দিকে ওঠে, মনে হচ্ছে তারা পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আবার আগুন নিচের দিকে যায়, তখন আবার তারা নিচের দিকে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাউলাই, এরা আবার কারা? লোক দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সামনের দিকে অগ্রসর হন। কোথায় যান? সামনের দিকে অগ্রসর হন। যাইতে যাইতে দেখলেন যে বিরাট বড় একটা নদী, রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। বিরাট বড় একটা রক্তের নদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখলাম রক্তের নদীর মাঝখানে একজন হাবুডুবু খাচ্ছে রক্তের মধ্যে।